নির্বাচনী প্রচারের শেষ দিনে বাঁকুড়ায় এক অন্য ভূমিকায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বেসরকারি লজে রাত্রিবাস শেষে প্রাতঃভ্রমণ সেরে বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ের একটি পুকুরে ছিপ হাতে নেমে পড়লেন তিনি। বেশ কিছুক্ষণের চেষ্টায় একটি মাছও ধরতে দেখা যায় তাকে। দিলীপ ঘোষ এদিন বলেন, মিন দর্শন করেই দিন শুরু করব, বাকি ধরা ইতিমধ্যে হয়ে গেছে। সকালে মিন দর্শন করে দিনটা শুরু করব। আজকে সেটা মাছ ধরতে এসেছি এখানে। আজ মাছই ধরছি, বাকি ধরা তো হয়েই গেছে। আজ ভোটের শেষ প্রচার, মাছ দেখে মাছ ধরে আমরা দিনটা শুরু করছি। প্রচারে বেরোবো, 9টা থেকে প্রচার শুরু হবে। কি মনে করছেন? মনে করার কিছু নেই, বিজেপি জিতে আছে, খালি সংখ্যাটা গুনতে হবে 4 তারিখ। পরে স্থানীয় একটি চায়ের দোকানে বসে সাংবাদিকদের একাধিক রাজনৈতিক প্রশ্নের খোলামেলা উত্তর দেন দিলীপ ঘোষ। তার দাবি, ভোট যত এগোচ্ছে তৃণমূল তত হারছে আর হিংস্র হয়ে উঠছে। টিএমসি যত ভোট এগোচ্ছে তত হারছে আর তত হিংস্র হয়ে যাচ্ছে, তত টেনশনে আছে। মমতা ব্যানার্জি উস্কাচ্ছেন, তার ভাষা শুনুন, গালাগালি দিচ্ছেন। বাকি নেতারা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওদেরকে। এখন শেষ এই দক্ষিণবঙ্গ আর কলকাতা আশপাশটা বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু বাঁচাতে পারবে না। আর এই হতাশা থেকে এই ধরনের আক্রমণ হিংসা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের খুব কড়াকড়িভাবে ব্যবস্থা রাখা উচিত, রুটমার্চ করা উচিত পাড়ায়, যাতে গুন্ডারা বদমাইশি করতে না পারে। তো চালাকি অনৈতিক কাজ হয়েছে রাজনৈতিক স্বার্থে, তার বিরুদ্ধে কোর্ট রায় দিচ্ছে। রোজ টিএমসি কোর্টে গিয়ে থাপ্পড় খাচ্ছে, গাল লাল হয়ে গেছে, কান লাল হয়ে গেছে, তাও লজ্জা নেই। এখনও বাঁচাবার চেষ্টা করছে। শাহজাহানকে বাঁচাবার 2 মাস চেষ্টা করেছে, আঁচলের তলায় পারেনি। জ্যোতিপ্রিয়কেও পারেনি, বাকিদেরও পারেনি। এখন পার্টিটাকেও আর বাঁচাতে পারবে না। দেখুন, এই সব অডিও ফডিও দিয়ে রাজনীতি হয় না, এর কোনো বেশ নেই। আর যারা বলছে অডিও ভিডিও চালাচ্ছে তাদেরকে তৈরি করা হচ্ছে, টাকা দিয়ে করানো হচ্ছে, এর কোনো গুরুত্ব নেই, কোর্টেও টিকবে না। মানুষকে একটু বোকা বানানোর চেষ্টা হচ্ছে। মানুষ কিন্তু মন ঠিক করে নিয়েছে, মোদি শেষ কথা। অনেক জায়গায় তৃণমূল হারাবে, সাধারণ মানুষও হারাচ্ছে, তৃণমূলকে হারাবে। এমনকি সংখ্যালঘুদের মধ্যে এই ট্রেন্ড দেখা গেছে। সেটা নির্বাচন যখন রেজাল্ট ঘোষণা হবে বুঝতে পারবেন। নতুন কিছু নয়, বহু জায়গায় হয়েছে। দেওয়াল লিখেছি আমরা তার সঙ্গে কথা বলে, পরে তাকে জোর করে সই করিয়ে কমপ্লেন করানো হয়েছে যে আমার ইচ্ছার বিরুদ্ধে দেওয়াল লেখানো হয়েছে। তো গায়ের জোরে বন্দুক দেখিয়ে রাজনীতি কতদিন চলতে পারে? দুষ্কৃতকারীদের হাতে পুরো পার্টিকে তুলে দিয়েছেন মমতা, পুরো সরকার তুলে দিয়েছেন, এখন নির্বাচনটাকে তুলে দিতে চাইছেন। পশ্চিমবাংলার মানুষ বেশি দিন সহ্য করবে না। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।